তো বন্ধুরা, আজকে আমরা দেখব যে কোলা চিকেন কি করে বানাতে হয়। অ্যাকচুয়ালি কোলা আর চিকেনের এই কম্বিনেশনটা আমি প্রায়ই অনেক দিন ধরেই ফেসবুকে দেখছি, অ্যান্ড এই ব্যাপারটা, রেসিপিটা ভালোও লাগলো আমার। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে এরা এই জিনিসগুলোকে করে। প্রথমে এরা নিয়ে নিল ওই কোকা কোলাগুলোকে, ঢেলে নিল ওর মধ্যে, ঢেলে নিয়ে তারপরে ওয়াশ টাশ করে এবার কাটিং চলছে। আর পিসগুলোকে সেই মাঝখান থেকে কাটিং করা হচ্ছে যাতে ভালো করে জিনিসটা ঢোকে মাংসের ভেতরে। অ্যান্ড এই কোলা দিয়ে দিচ্ছে আগুনের মধ্যে, জাস্ট মানে একটা বাজে বিষয় যে এটা হবে কি করে, আমারও এটা দেখার দরকার। অ্যান্ড তোমরাও দেখো যে এটা হবে কি করে। পেঁয়াজগুলোকে পুরো থেতো করে রসটাকে বের করে নিল, যেরকম দেখতে পাচ্ছি, আর ওগুলোকে ভাপিয়ে নিল। মেবি এগুলো ভাবে যে এইটুকুনি হলো সেদ্ধ, জাস্ট সেদ্ধ করা হলো। তো এবার মশলা যাচ্ছে, 5-7 রকমের তো মশলা দেবেই। তো অ্যাজ ইউজুয়াল মাংস যেরকমভাবে করে আমাদের নর্মাল বাড়িতে, ওরকমই তোমার দেখা যাচ্ছে করা হচ্ছে। যেরকম এগুলোকে মিক্স করে লাইক এই ম্যারিনেট যেরকমভাবে করে, শুধু কিছুই না, সবই সেম, শুধু এই কোকা কোলাটাকে ঢালছে জাস্ট একটা আলাদা টেস্টের জন্য। ইভেন বোঝাও যাচ্ছে না যে এটার আদৌ টেস্ট কীরকম হবে। আচ্ছা, আবার ডিমও যাচ্ছে, এভাবে ডিমগুলো গেল। তো এগুলোকে, হ্যাঁ আচ্ছা, গোলাবে সে তোমরা দেখতেই পাচ্ছ কত বড় একটা জায়গার মধ্যে নিয়ে নিতে হচ্ছে। আচ্ছা, এটা লাইক ওই ক্রিস্পি চিকেনের মতন বানানো হচ্ছে, কিন্তু কোলা চিকেন আছে আবার ক্রিস্পি চিকেন হচ্ছে, ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না। তো এগুলোকে বেশ সুন্দরভাবে ম্যারিনেট করে নিল। তোমরাও দেখে নাও, তোমাদেরও কাজে লাগতে পারে, তোমরা বাড়িতেও বানাতে পারবে। কখনো সব সময় তো আর বাইরের খাবার খেতে ইচ্ছা করে না, তো তোমরা এগুলো দেখে তোমরা বাইরে সুন্দর করে ভেজে নিল। ভেজে নেওয়ার পর এটা কিন্তু সর্ষের তেল দেওয়া হলো, এটাকে মাস্টার্ড অয়েল বলে। সর্ষের তেল দেওয়া হলো, আবার মশলাগুলোকে যেরকম অ্যাজ ইউজুয়াল মাংস যেরকমভাবে হয় আমাদের বাড়িতে সেরকমভাবেই কিন্তু প্রসেসটা হচ্ছে। জাস্ট একটা জিনিস অ্যাড করা হয়েছে, কি সেটা হলো কোকা কোলা।